হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চ্যালেঞ্জের 18 দিন, তাই আর কি গাঞ্জাখোরের মতো ঘুম থেকে উঠলাম। এরপর বারান্দার পর্দা সরাতেই চোখ গেল অপরাজিতা ফুলের দিকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, 4টা ফুল ফুইটে আছে, দেখছো তোমরা কত সুন্দর করে। তো ফুল দেখতে দেখতে আমি ছিঁড়তে গেলাম তুলসী পাতা, আর দেখো কত সুন্দর করে গাড়ি যাচ্ছে বারান্দা দিয়ে। তুলসী পাতাগুলো ছিঁড়ার পর তো জানোই কি করব, তো এখানে আর কিছু বললাম না। এভাবে ভেটকি মেরে মেরে ঘরের ভিতরে ঢুকতেছি, কারণ বলতেছি যা আজকে বৃষ্টি আসবে না, আর এত রোদ উঠছে। আর এই যে আমি ফুল নিয়ে একটু এখানে ঢং করতেছি, আর আমার এই ব্রনগুলা তো তোমরা দেখতেই পারতেছো কি দশা। মাশাআল্লাহ আগে থেকে একটু কমছে। তো আজকে কোনো কাজ পাচ্ছিলাম না, তো আর কি করব। তো ভাবলাম যে আমার যে খাটটা আছে আজকে খাটটাকে আমি ঘুরাই ফেলি, আগের মতো করে ফেলি, কারণ আমার একঘেয়েমি পছন্দ না। যার ঘরে বউ হয়ে যামু তার কপালে শনি আছে, একবারে ঠাডা মারা শনি। জামাই আর শাশুড়ি মিল্লা বলবো, এই আল্লাহ এই কেমন বউ উঠাই নিয়ে এসোস তুই, এই পাগল কোন তোড়ে লয়ে এসোস, 2 দিন পর পর ঘরের দশা চেঞ্জ কইরা দেয়। যাই হোক, এখন তোমরা ভাববা যে এই গাঞ্জাখোর শরীর নিয়ে আমি খাট কিভাবে সরাই। ভাই গাঞ্জাখোর শরীর হইতে পারে, বা শরীরে কিন্তু শক্তি আছে, এমন না যে শক্তি নেই। তো ভাবলাম ঈদ আসতেছে, যাক রুমটাকে আবার আগের মতো করে একটু অন্যরকম টাইপের করে গোছানো যাক, এজন্য সেই কাজ করা শুরু করছি। কিন্তু এখানে আমি খাট টানতে টানতে আমার মাজা ব্যাক হয়ে গেছে গা, কারণ এই খাটটা বেশি ভারী লাগে আমার কাছে। এরপর যেভাবেই পারি ঠেল্লা ধাক্কায়া খাটটাকে খাটের মাঝখানে নিয়ে আসছি। ইয়েস, আমি পেরেছি। এখন টঙ্গে উঠতেছি ফ্যান পরিষ্কার করার জন্য। পরিষ্কার করা শেষে আয়নাটা আমি খুলে নিলাম। আয়নাটা খুলে আমি ওই কোণার ভিতরে লাগাই দিব, কারণ এখান থেকে দেখলে একটু ভালো লাগে তার জন্য। আর যেখানে ছিল একটু গিদি গিদি লাগতেছিল। আর আমার যখন বেশি মন খারাপ থাকে তখন কি করি জানো? তখন হয়েছে পুরা রুম গুছাই, আর নাইলে জামা কাপড় ভাঁজ করা থাকলেও সব নামায়া ওগুলা গুছানো শুরু করি, আর না হলে রান্নাঘরে যে আকাম করি। তো সব কিছু গোছানোর পরে এখন আমি এই সবুজ চাদরটা বিছাবো, পুরান চাদরটাকে ফালিয়ে দিয়ে। এর আগে একটু ঝেড়ে নিলাম বিছনাটা। আর আমার ড্রেস আপের দিকে কেউ যায়ও না, কারণ ভাই ঘরের মধ্যে এরকম কামলাগিরি সেজা থাকতে আমার ভালো লাগে। তো এইসব আকাম করতে করতে আমার মন এমনি ভালো হয়ে যায়, আর কিছুরই প্রয়োজন হয় না আমার। এরপর এখানে আমি আমার কিছু পিয়ারের কাজ করে নিলাম। আজকে তেমন কিছু বলবো না, কারণ কালকে অনেক বড় একটা ভাষণ দিছি, তো ওই ভাষণে কিছু মানুষ স্ট্রোকও করছে হয়তো বা। এত বড় বড় ভাষণ আমি কিভাবে দেই? এটা হয়েছে আমার পিসফুল রুম, যেখানে এখন আমি একা থাকতেই বেশি পছন্দ করি। কিছু আবালচোদা মানুষের সাথে মেশার চাইতে এই একা রুমে কাটানো অনেক বেশি বেটার। হ্যাঁ, টাকা পয়সা ইনকামের জন্য কোনো একটা রাস্তা খোঁজা দরকার, না হলে তো এরকমভাবে একটা রুমে থেকে তো আমাকে কেউ খাওয়ায়া পড়ায়া দেওয়া যাবে না, ওইটারও ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু সূর্য মামার দিকে উকি মারতেছিলাম। দেখো সূর্য মামা আমাকে কেমন লাগছে। আর আমাকে এখানে সূর্য মামা দেখা এখন চলে যেতেছে, কেমন খারাপ। এতটাও খারাপ না দেখতে আমি। কখনো কখনো রুম গুছিয়ে নিজের মনটাকে ভালো করা যায়, মানুষের প্রয়োজন হয় না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।